নামাজ দেখানোর মতো কিছু নাই, রোজা দেখানোর মতো কিছু নাই, তেলাওয়াত দেখানোর মতো কিছু নাই, ওয়াজ দেখানোর মতো কিছু নাই। কোরবানি মানুষের জন্য করি, বক্তা মানুষের জন্য হই, নামাজ মানুষের জন্য মানুষে আমারে আল্লাহ আল্লাহ দেখানোর মতো কি পেশ করবা? ও বাপ, ও মা, ও বোন, ও ভাই, তুমিও কবরে রওনা দিলা, আমিও কবরে রওনা দিলাম। তোমারও আখেরাতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। প্রেসিডেন্টেরও কবর থেকে উঠাবে, গরিবেরও কবর থেকে উঠাবে। ও মা, তোমারও উঠাবে। ও ওসমানী, তোমারও উঠাবে। মালিকের সামনে কি লইয়া দাঁড়াইবা? মালিকের পাল্লায় ওজন করার মতো কি দাঁড়াইবা? কি লইয়া রওনা দিলা? ও বাপ, ও মা, ও বক্তা, ও মুফতি, কি লইয়া মাওলার দিকে রওনা দিলা? একবারও দিলে লাগাইছ? কি লইয়া আল্লাহর দিকে রওনা দিলা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মাঝে মাঝে স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তব হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছে আখিরাত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান চলতেছে, সব মানুষ লাইনে দাঁড়ায়া প্রত্যেকের জিন্দগির হিসাব দিতে লাইনে দাঁড়াইছে। সাহাবারা লাইনে দাঁড়াইছে, নবীরা লাইনে দাঁড়াইছে, ওলিরা লাইনে দাঁড়াইছে, এমপিরা লাইনে দাঁড়াইছে, নেত্রীরা লাইনে দাঁড়াইছে। লাইনে দাঁড়ানো সারা, নেতা সারা, আল্লাহ বলা সারা হিসাব না দিয়া এক কদম সামনে যাইতে পারবা না। লা তাজালু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন উমরি ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা আবলা। ও বাপ, যৌবনের হিসাব দিয়ে যাওয়া লাগবে, বয়সের হিসাব দিয়ে যাওয়া লাগবে, ইলমের হিসাব দিয়ে যাওয়া লাগবে। ওয়ান মালি মিন আইনা ইকতাসাবাহু, মালের হিসাব দিয়ে যাওয়া লাগবে। ও যুবক, পায়ে ধরা হিসাব দিয়ে যাওয়া লাগবে। যৌবনের রাত্র কোথায় কাটাইলা? যৌবনের দিন কোথায় কাটাইলা? যৌবনের বিকাল কোথায় কাটাইলা? যৌবনের পরন্ত কোথায় লাগাইলা? ওয়াজ ওয়াজ করলা তো ওয়াজ কার জন্য করলা? বক্তৃতা করলা, বক্তৃতার ফুলঝুরি দিলা। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ, আল্লাহ, আপনি বুঝি নারাজ হয়ে গেছেন, মাফ করে দেন। আল্লাহ বলেন, আল্লাহ, দিলে এক ব্যথার নাম কোরবানি, দিলে এক আঘাতের নাম কোরবানি, দিলে এক অনুশোচনার নাম হইল ওয়াজ। ওয়াজ কোনো পোস্টারের নাম না, ওয়াজ কোনো বক্তৃতা মালার নাম না, ওয়াজ কোনো পীরেরও নাম না। ওয়াজ হইল দিলের মধ্যে মাওলার প্রেমের ব্যথা লাগা, দিলের মধ্যে আখিরাতের ভয় লাগা, দিলের মধ্যে কবরের ভয় লাগা। ও বাপ, কি লয়ে রওনা দিলা? ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। চোখে পানি নাই, ঘরের কোনায় বউর কান্না নাই, মেয়ের কান্না নাই, ছেলের কান্না নাই। আনন্দ আর আনন্দ, গুনাহ আর গুনাহ, মোবাইল আর মোবাইল, টিভি আর সিডি, বাজার আর বাজার,
বেহায়াপনা আর বেহায়াপনা। কোরবানি বানাইছে, আদা আর রসুন কিনা বউতে মার্কেটে গেছে, মাইয়াতে মার্কেটে গেছে, জামাইতে মার্কেটে গেছে, স্বামীতে গরু দিয়া ফেসবুকে ছাইরা দিছে, নেতায় গরু দিয়া ফেসবুকে ছাইরা দিছে, বউতে মশলা কেনার জন্য 3 দিন বাজারে গেছে। এর নাম কোরবানি না। দহা ইদহিও, কোরবানি মানি মা হাজেরার আঘাত, কোরবানি মানি ইব্রাহিমের ব্যথা, ইসমাইলের ব্যথা। ইসমাইল 8 বছর পরে ইসমাইল রে নিয়া 96 বছরের বুড়া বাপ ওয়ালায়া আবাতিফাত ডাক দিয়ে বলে, আব্বা। আল্লাহ বলছে ছবি সরাইতে। ইব্রাহিম নবী 100 উট কোরবানি করছে। আল্লাহ কয় না ছবি ডিলেট হয় নাই। পরের দিন 100 গরু কোরবানি করছে। আল্লাহ কয় না ছবি ডিলেট হয় নাই। পরের দিন 100 ছাগল গরু কোরবানি করছে। আল্লাহ কয় না ছবি ডিলেট হয় নাই। আল্লাহ 100 উট কোরবানি করলাম, 100 গরু কোরবানি করলাম, 100 ছাগল কোরবানি করলাম, তাহলে কোন ছবি ডিলিট করুম? কয় দিলের মধ্যে যে ছেলের ছবি আঁকলা, দিলের মধ্যে বিদেশ গেলে ছোট্ট ছেলেটার ছবি বারবার দেখে কি দেখে না? বিদেশ গেলে ছোট্ট ছেলের ছবি বারবার, ছেলের নাকটা কেমন, ঠোঁটটা কেমন, চেহারাটা কেমন, কথাটা কেমন, নামাজটা কেমন, পাগড়িটা কেমন, বারবার বিদেশ যেয়ে কষ্ট করে আর ওই ছেলের ছবি দেখে। আল্লাহ বলে ছবি ডিলিট করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাজেরা আর ইসমাইল নে নিয়া খানায় কাবায় রেখে আসছে। কোনো মানুষজন নাই, কোনো ঘাসপালা নাই, তৃণতা নাই। আম্মাজান রে নাই নামায়া রওনা দিছে। বলে কই যান? কথা বলা যাবে না, মাওলায় বলছে ছবি ডিলিট করবে, তোমাদের ছবি দিলে গাথা যাবে না। এবার আম্মাজান হাজেরা উপরের দিকে তাকাইয়া কান্দে। قال رب إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। স্বামী গো, যদি মাওলার হুকুমে রাখা যান, আমি যদি মাওলার প্রেমে নিবেদিত হই, তাহলে মাওলায় আমারে নষ্ট করবে না। অন্ধকার পৃথিবীতে কোনো গাছপালা নাই, কোনো তৃণলতা নাই, কোনো ঘাস নাই। 8 বছর পরে বিদেশ থেকে ফিলিস্তিনে ইব্রাহিম নবী দিলের মধ্যে ইসমাইলের ছবি আঁকে। ইসমাইলের ছবি দিয়া ভরা। আল্লাহ কয় ছবি ডিলিট করো। আল্লাহ কয় ছবি ডিলিট করো। হ্যাঁ, কত ছবি রাস্তায়, কত ছবি ঘরের মধ্যে, কত ছবি দিলের মধ্যে, কত ছবি কোম্পানির মধ্যে। আল্লাহ কয় ছবি ডিলিট করো। ইব্রাহিম নবী ছবি ডিলিট করার লম্বা ইতিহাস। এবার 8 বছর পরে ছুরি লইয়া যাইয়া ইসমাইল বলে, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমি তোমার দিকে রওনা দিলাম, সব ছবি ডিলিট করলাম, আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নাই। এবার 8 বছর পরে বিদেশ থেকে ছেলের জন্য চকলেট কিনে লইয়া যায়, জামা কিনে লইয়া যায়। ইব্রাহিম নবী 8 বছর পরে ছেলের কাছে গেছে ছবি ডিলিট করতে, ছুরি লইয়া। ছবি ডিলিট করতে ছুরি লইয়া যে আম্মাজান হাজেরারে বলে মা দিয়া দিছে। 8 বছরের ছেলে প্রথম আঙ্গুলে হাত দিয়া আব্বা বলে ডাক দিয়া, আব্বা মুঝে সয়ার করনে কে লিয়ে যা। যে বলে ক্বালা ইয়া বুনাইয়া, আমার আদরের বেটা, ইন্নী আরা ফিল মানাম। সব ইতিহাস আপনারা আগে শুনছেন। মূল কাহিনী হলো এবার ছুরির তলে রাখা উপরের দিকে তাকায় আর বলে, আল্লাহ তুমি বুঝি আমার উপরে নারাজ হয়ে গেছো, তুমি বুঝি আমার পরে নারাজ হয়ে গেছো। আমার হৃদয় ইসমাইলের ছবি। না 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 না, আল্লাহ আমি ইসমাইলের চাইতে তোমারে বেশি ভালোবাসি। পয়গম্বর সুলাইমান নবী আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে, ঘোড়ার লাইন ঠিক করার জন্য সাথে সাথে আইলা বলে, আল্লাহ ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি। আল্লাহ আমি তোমার চাইতে মালের বেশি ভালোবাসি না, দুনিয়া বেশি ভালোবাসি না। রুদ্দু আলাইয়া ফাতাবিকা মাসআম বিসসুকি ওয়াল আনা।
আল্লাহ সব উট সদকা করে দিলাম, সব ঘোড়া কাটা দিলাম। ও আল্লাহ, আমার দিলের মধ্যে তুমি আল্লাহর ছবি, আল্লাহর মায়া দ্বারা ভরা। ওই নাম কোরবানি। আল্লাহ বলে সব ছবি ডিলিট করো, দিলের মধ্যে আল্লাহ বসাও। আল্লাহু আকবার। আমাদের দিলের মধ্যে এই যে কোরবানি গেল, 1.5 লাখ টাকার গরু দিয়া মানুষের দিলেন, রাস্তায় কত নেতাগো ছবি, কত মহিলার ছবি, কত মেম্বারের ছবি, কত কিছুর ছবি। ওই ছবি তো আল্লাহ কইছে ডিলিট করতো, আপনি তো ছবি আরো টাঙ্গাইলেন। রাগ করেন না যে কিরে হুজুরে দি কি কয়। কোরবানি মানি ছবি ডিলিট করা, কোরবানি মানি দিলে আঘাত লওয়া, কোরবানি মানি মাওলার প্রেম লওয়া। এবার বলে হ্যাঁ, যে আমার প্রেমে দেওয়ানা হইয়া যাহিবুন ইলা রব্বি সায়াদি। আল্লাহ আমি তোমার প্রেমে তোমার দিকে রওনা দিলাম। আল্লাহ কয় যে আমার প্রেমে আমার দিকে রওনা দেয়, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তারে নেতা বানায়া দে। মার্কা লাগাইলে নেতা হয় না, নেতা হইতে গেলে আখলা কলা হওয়া লাগে, নেতা হইলে কিন্তু বিনয়ী লাগে, নেতা হইতে গেলে উজানিওয়ালাদের মতো ইখলাসওয়ালা, আখলা কলা, মানবতার ফেরিওয়ালা হওয়া লাগে। আগে একদল সোরা গেছে, এখন আরেক দল নেতার মার্কা দিয়া খারাইছে। কয় না 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 না, কোন নেতারে সোরারে নেতা বানাইয়া, নেতা যদি বানাইতে হয় যে ভিতর থেকে সব ছবি ডিলিট কইরা আল্লাহর ছবি বসাইছে, তারে আল্লাহ নেতা বানাইয়া দেয়। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ সব ছবি ডিলিট কইরা দিলাম, এবার বলে আমিও তোমারে জাতীয় নেতা বানাইয়া দিলাম। আল্লাহ কি নেতা বানাইলাম? জাতীয় নেতা বানাইলাম। লিন্নাসি ইমামা, পুরা দুনিয়ার বিশ্বের মানবতার নেতা বানাইলাম, বিশ্ব মানবতার ফেরিওয়ালা বানাইলাম, আখলাকওয়ালা বানাইলাম, উদারতাওয়ালা বানাইলাম, মায়া মমতাওয়ালা বানাইলাম। বিকল্প কোনো ব্যবস্থা আছে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা বুনিয়াদে লে খলিলে আসগারাত ও দিল বুজুর্গ ইবানায়ে আকবরা। ও তুই আশিক বজায়ের দার শরিয়াত, ও তুই মাশুক কে বাতেন্দার তরিকাত। ও ইব্রাহিম তোমার দ্বারা কাবা বানাইলাম, আমি আল্লাহ তোমার দ্বারা কাবা বানাইলাম, আমি আমার ইশারার দ্বারা আসমান বানাইলাম, হুকুমের দ্বারা চন্দ্র বানাইলাম, গাছ বানাইলাম, তরুণতা বানাইলাম, মেঘমালা বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিবরিল বানাইলাম, মিকাইল বানাইলাম, সাগর বানাইলাম, রংধনু বানাইলাম, ময়ূরী বানাইলাম, পাখি বানাইলাম। ও বান্দা, তুমি যদি আকাশ না দেখে আমি আল্লাহর প্রেমে না পড়ো, এই হাসনা হেনার ঘেরান দেখে আল্লাহর প্রেমে না পড়ো, আম্মকুলে হয় না কেন হাসনা হেনার ঘ্রাণ। আনারস কাঁঠাল কোষে কে দিল এই স্বাদ, আনারস কাঁঠাল কোষে কে দিল এই স্বাদ। তুমি যদি এই সব কিছু দেখিয়া সব তোমার জন্য বানাইলা, তোমার দিলটা আমি আল্লাহ আমার জন্য বানাইলাম। এ দিলে আর কাউরে বসাইবা না, এ দিলে আল্লাহ বসা। এ দিল কার? এ দিল সাজাইছে কে? আল্লাহ। কখনো কি ভাবছি, কখনো কি কল্পনা করছি, আরে দিলের মধ্যে টাকা হারাইলে মায়া লাগে, বিবির অসুখ হইলে মায়া লাগে। আরে কখনো কি ভাবছি, আরে জিকিরে কেন মজা লাগে না, নামাজে কেন মজা লাগে না, ওয়াজে কেন মজা লাগে না, আল্লাহ বললে কেন চোখের কোনা ভিজে না।
আল্লাহ এক নাম, আল্লাহ এক। মধু নামাজের মজার কেউ ভাগ নিবে না, জিকিরের মজার কেউ ভাগ নিবে না, তাহাজ্জুদের মজার কেউ ভাগ নিবে না, তেলাওয়াতের মজার কেউ ভাগ নিবে না। এই ওয়াজে এক ফোঁটা চোখের পানি ফালাই লাজব, এ মজার কেউ ভাগ নিবে না। যত রাত্রে ঘুম মাইরা টাকা কামাই করো, বিদেশ দিয়ে টাকা কামাই করো, সুদখোর জামাইতে ভাগ বসায়, ঘুষখোর জামাইতে ভাগ বসায়, বদমাইশ ছেলেতে ভাগ বসায়, বেনামাজি বউতে ভাগ বসায়। বসায় কি বসায় না? আমি চাই না যে আমার বেনামাজি ফোলায় আমার পয়সা গ্রহণ করুক, কিন্তু তারপরও আমি মাহরুম করতে পারবো না। কেস কইরা হইলো আমার পয়সার, আমার টাকার মধ্যে, আমার কষ্টের পয়সার মধ্যে আমার জামাইতে, আমার মাইয়াতে, আমার ফোলায় ভাগ বসাইবো। কিন্তু আমি যে আল্লাহ বলে একটা ডাক দিয়া, ও বান্দা তুই যে আল্লাহ বলে একটা ডাক দিয়া মজা নিলি, 2 রাকাত নামাজে দাঁড়াইয়া মজা নিলি, তাহাজ্জুদে মজা নিলি, সেজদায় মজা নিলি, তেলাওয়াতে মজা নিলি, এ ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। আল্লাহ এক নাম, আল্লাহ এক প্রেম, আল্লাহ এক মজা। সব মজা আছে, কেবল আল্লাহ বইলা মজা নেওয়ার মতো মানুষ না। সব নেতার মতো নেতা আছে, নেত্রীর মতো নেত্রী আছে, ঘর বাড়ি আছে, খাবার আছে, টাকা আছে। আগের জামানায় ওজানিন মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ইসাক রহমতুল্লাহ আলাই, খাজা দঞ্জবি মুরাদবি রহমতুল্লাহ আলাই আল্লাহ বলে যে মজা নিত, আল্লাহ বলে যে জমিন কাঁপাইতো, আল্লাহ বলে যে প্রেম নিত, নামাজে যে মজা নিত, ওই মজা নেনেওয়ালা মানুষের অভাব, কাঁদেনেওয়ালা মার অভাব, কাঁদেনেওয়ালা বাবার অভাব। ভাগ বসানেওয়ালা বহুত মানুষ আছে, নেতার অভাব নাই, প্রজার অভাব নাই, পয়সাখোরের অভাব নাই, সুদখোরের অভাব নাই, জুয়াখোরের অভাব নাই। অভাব আল্লাহ বলে যত কান্দার অভাব লাগবে তত দুনিয়াতে অভাব লাগবে। পয়সা বেশি হবে, মনে শুকরিয়া হবে না। দেখেন দুনিয়াতে অনেক টাকা, এমন ব্যাংক ভরা টাকা, যারে জিজ্ঞেস করবেন কয় অভাব। আগে এত টাকা কোনোদিন, এই যে কাউয়া কাদেরের টেয়া ব্যাংক বইরা, সালমানে, ওই মাহমুদে, অমুকে, এই যে ডক্টর ইউনুস সাহেব ভালো মানুষ, এই লন্ডনে গেছে, বাংলাদেশে যে কদিন লুচ্চারা বদমাইশরা টাকা ফিরাইয়া আনতে লন্ডনে যুক্তরাজ্যে গেছিল, কিন্তু ওই যে টিউলিপ এক শয়তান আছে না, এতে এইখান কি দেশের অর্ধেক সম্পদ লুট করে লয়ে গেছে। ডক্টর ইউনুস চাইছিল যুক্তরাজ্যে কোনো কায়দায় যাইয়া দেশের সম্পদ ফিরে আনতে পারে কিনা, এটা প্রচেষ্টা চালাইতে আছে। কিন্তু এই টিউলিপ নামে এক বদমাইশ এক মহিলা, শেখ হাসিনার নাতি, ওই দেশের অর্ধেক সম্পদ লুটতরাজ করে নিয়া বিদেশে পাচার করছে। কেউ চায় না ওই পয়সা দেশে ফিরত আসুক। এদেশ যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না, ততক্ষণ পর্যন্ত মার্কা চলবে না, ছবি চলবে না, যতক্ষণ পর্যন্ত এই দেশের জনগণের গরিবের পয়সা ফেরত না হবে, পঙ্গুদের চিকিৎসা না হবে, আহতদের চিকিৎসা না হবে, শহীদদের ঘরে তাদের অবস্থা ফিরায় না দেওয়া হবে। এর আগে যারা নির্বাচনের স্লোগান দিবে, এরাও আগের মতো লুটতারাজ বদমাশি করার পায় তারা। দেশ সংস্কার করতে দেন, পঙ্গুদের চিকিৎসা করতে দেন, যার গাল শেষ হয়ে গেছে, চোখ হারায় ফেলাইছে, হাত হারায় ফেলাইছে, মা তার বাচ্চা হারায় ফেলাইছে, বাবা তার শিশু হারায় ফেলাইছে, ঘরের মধ্যে বউ তার স্বামী হারায় ফেলাইছে, রিক্সাওয়ালা মারা গেছে, এদেরকে ফেরত দেন, এরপরে না নির্বাচনের স্লোগান দিবে। পাগল হয়ে গেছেন কে নির্বাচনের জন্য? নির্বাচনে আইলেই পয়সা চুরি করতে পারবেন। এমন এমন নেতা করে আমরা আর নেতা বানাবো না যারা পয়সা চুরি করে, যারা রড চুরি করে, খোয়া চুরি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। নেতা তো বানাবো সাইদ ইবনে আমেরের মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে এলান করে দিছে মিশরের নেতা বানাবে, মিশরের প্রেসিডেন্ট বানাবে। সব ফজরের নামাজে লাইন দিছে, মার্কা টাঙাইছে, ফেস্টুনা টাঙাইছে, ছবি টাঙাইছে। এখন তো ফেস্টুনা দিয়া ভরা, ছবি দিয়া ভরা, সব লাইনে দাঁড়াইছে কারে নেতা বানাবে। ওমর কয় ছবি টাঙাইলেই নেতা বানাইব না, ফেস্টুনা টাঙাইলেই নেতা বানাইব না, শোডাউন দিলেই নেতা বানাবো না।
কার কত গাড়ি আছে, মোটরসাইকেল আছে, যে মার্কাও, শোডাউন দিলেই নেতা হওয়া যায় না। নেতা হইতে গেলে আল্লাহ বলে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যার মধ্যে ইতমিনান আছে, হৃদয় শান্তি আছে, আল্লাহ ভীতু আছে, তাকওয়া আছে, খোদা ভীতি আছে, যার তাহাজ্জুদের কান্না আছে, যার চোখে রোনাজারি আছে, যার মধ্যে আমানতদারি আছে, সরকারি মালের আমানতদারি মনে করে, ভয় করে, তারই নেতা বানাবো, কোন জালেম রে নেতা বানাবো না। সাইদ ইবনে আমের রাখাল গোলাম, মদিনাওয়ালার সাহাবী, মদিনাওয়ালার সাহাবী, মদিনাওয়ালার মাদ্রাসার ছাত্র, মদিনাওয়ালার সোহবতওয়ালা, মদিনাওয়ালার আখলাকওয়ালা সাইদ ইবনে আমের পিছনের বারান্দায় ফজরের নামাজ পড়া বসে রয়েছে। কেউ বা ফেস্টুনি, কেউ বা শোডাউন, কেউ বা ইশারা করা। ওমর বলে না 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 না, আমার যার দিকে নজর পড়বে তারে নেতা বানাবো। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম, আমার যার দিকে নজর পড়বে তারে নেতা বানাবো। ওমর ঘুরতে 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 এক রাখাল সাইদ ইবনে আমের রেজে বলছে, ওঠো, তোমারে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দিলাম। হাত পাও জড়াইয়া ধরে কান্দে, হুজুর আমি না গোলাম, আমি না গোলাম, আমি না মূর্খ সূর্খ, আমি না চাষবাস কইরা খাই, আমারে নেতা বানায়েন না, আমারে নেতা বানায়েন না। কয় না না না, তোমার মধ্যে চোখ দেখা বুঝলাম তোমার দিলে তাকওয়া দ্বারা ভরা, চোখের কোনায় পানি দ্বারা ভরা, আল্লাহর মারিফাত দ্বারা ভরা, আল্লাহর প্রেম দ্বারা ভরা, আল্লাহর মায়া দ্বারা ভরা, তোমার এই মিশরের নেতা বানাইলাম। আল্লাহু আকবার। তো সাইদ ইবনে আমের মিশরের নেতা বানাইয়া পাঠাইলো। 2 বছর হয়ে গেছে। সাইদ ইবনে আমের নেতা সচিবরা এমপি বানায়, এমপির টাকা দিয়া সচিবরা চলে। দেখেন না আওয়ামী লীগের আমলে সচিবালয় একজনও মুসলমান, একজনও মানুষ রাখে নাই, সব হিন্দুবাদী, সব সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী দিয়া সচিবালয়টা ভরে লাইছে। এই সচিবদেরকে পরিবর্তন সংস্কার না কইরা নির্বাচনে যদি নেতা হয়, আর এই নেতারা যদি আবার এমপি হয়, এই সচিবরাই যদি থাকে, তো দেশে আবারও লুটতারাজ হবে, আবারও চোরামি বাটফারি হবে, দেশ কোনোদিন ভালো হবে না। তাহলে আগে সচিবালয় সংস্কার করতে হবে, আগে কলেজ সংস্কার করতে হবে, আগে নেতা নির্বাচন করতে হবে, নেতার ভিতর বানাইতে হবে, আগে ব্যাংক সংস্কার করতে হবে, দুর্নীতিবাদীদেরকে, টেন্ডারবাজিদেরকে ব্রাশ ফায়ার করে মাইরা দিতে হবে। আওয়ামী লীগের সাধারণ জনগণ যারা জনগণের পয়সা খায় না, এগোরে সাধারণ ক্ষমার আওতায় আনতে হবে। আর যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে, এদের সম্পদ বাজেয়াপ্ত কইরা জাগায় দিবা লোকে ব্রাশ ফায়ার কইরা মাইরা দিলে দেশ নতুন সংস্কার হবে। সচিবালয় সংস্কার না কইরা, সচিবালয় সংস্কার না কইরা, টিওনো অফিস আদালত সংস্কার না কইরা, পুলিশ ডিপার্টমেন্ট সংস্কার না কইরা, এই পুলিশ আবারও আগের মতো চুরি শুরু করছে, ওই ডিপার্টমেন্টওয়ালারা আবারও চুরি শুরু করছে। তো আমনে এক চোরারে বাদ দিয়া আরেক মার্কাওয়ালারে নেতা বানায় দিলে তো লাভটা কি হলো? সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আমিরুল মুমিনিন আমারে নেতা বানায়েন না, আমিরুল মুমিনিন আমারে নেতা বানায়েন না। কয় না না না, তোমার চোখের কোনায় পানি আছে, তোমার চোখের কোনায় পানি দেখলাম, তোমার ভিতরে তাকওয়া দেখলাম, তোমার মধ্যে ভয় দেখলাম, আমানতদারি দেখলাম, নেতা হওয়ার তুমি যোগ্য, তোমারই নেতা বানাইবা। আল্লাহু আকবার। সাইদ ইবনে আমের মিশরের নেতা বানাইয়া, প্রেসিডেন্ট বানাইয়া পাঠাইয়া দিল। সচিবালয়ে কোনো বিরিফ কেস পাঠায় না, কোনো মন্ত্রীর টেবিলে বিরিফ কেসে টাকা দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিশরের জনগণ এসে বিচার দেয়, হুজুর কেমন একটা নেতা বানাইন, এটা দিয়ে পাগল। কেমন নেতা বানাইলেন? পাগল। কয় কিসের পাগল? কয় মাঝে মাঝে অফিসে দেরিতে যায়, মাঝে মাঝে শুক্রবারে যায় না, রাত্রে বেলায় কারোর সাথে কথা বলে না, মাঝে মাঝে পাগল হইয়া রাস্তায় পড়ে থাকে। এমন একজন নেতা বানাইলেন। বোঝেন কথা, বোঝেন আমার? বিরক্ত হইতেছেন? হুজুর মিশরের মতো ধনী দেশ, মিশরের মতো ইউরোপিয়ান ধনী দেশ, মধ্যপ্রাচ্যের ধনী দেশ, পূর্বপুরুষদের ধনী দেশ, এমন একজন নেতা বানাইলেন। সকাল বেলায় অফিসে দেরিতে যায়, লঙ্গি বইরা অফিসে যায়, যেমন শাইখে চরমনাই লঙ্গি বইরা সংসদ ভবনে গেছে। তো
এমন একজন নেতা বানাইলেন, সকালে দেরিতে যায়, রাত্রেবেলা কারোর সাথে কথা বলে না, মাঝে মাঝে পাগল হয়ে শুয়ে থাকে। এটা মিশরের মতো নেতা হইলে চলে না। ওমর কয় তো লও নেতার কাছে আমি যাই, দেখি নেতারে আমি বানাইলাম, এতগুলি যদি দোষ হয় তাহলে নেতার গুণ কি আছে আমি যাই দেখি। এবার সাঈদ ইবনে আমের ট্রাইব্যুনাল মামলা দায়ের করে আদালতে আনছে, ওমরের আদালতে। ওগো সাঈদ, তোমারে আমি দেখা বাইসা আসুই না, আমি ওমর তীক্ষ্ণ দূরদর্শিতা নেতা বানাইলাম, মেজাজে ওহি দিয়া নেতা বানাইলাম। কি কও তুমি? বলি পাগল হয়ে যাও, তুমি বলে দেরিতে অফিস যাও। ট্রাইব্যুনালে মামলা দায়ের করছে, রায় বিচার আদালতে দাঁড়াইয়া জবাব দাও। কয় হুজুর কি? কয় তুমি সকালে দেরি করো কা? আমিরুল মুমিনিন, আমি না বলছিলাম আমি গোলাপ, আমি না বলছিলাম আমি গোলাপ, আমি মদিনাওয়ালার প্রেমের গোলাপ, মদিনাওয়ালার মোহাব্বতের গোলাপ, মদিনাওয়ালার মাদ্রাসার আখলাকের গোলাপ। আমি গোলাম হইয়া আরেকজন রে কেমনে গোলাম বানাই, এজন্য আমি মিশরের নেতা হইয়া প্রেসিডেন্ট হইয়া কাউরে কর্মচারী বানাই নাই। আমি নিজে সকালবেলা কাজ করি, নিজে রুটি বানাই, এজন্য অফিসে যাইতে আমার একটু দেরি হয়। প্রেসিডেন্ট নেতা নিজের কাজ নিজে করে, আমিরুল মুমিনিন। আর আজকে তো নেতা হইতে দেরি, পিছনে সামসা 10 জন ঘোরে। নেতা হইতে দেরি, নেতার বউর সামসা 10 জন, বাইকনার সামসা 10 জন, নেতার ফুতের সামসা 10 জন। তো নেতার ফিওনের বেতন, সামসার বেতন, কর্মচারীর বেতন, বউর লিপস্টিকের বেতন, এত নেতা নেত্রীর বেতন দিলে গরিবের দিব কি? সাঈদ ইবনে আমের আমিরুল মুমিনিন, আমি না মদিনাওয়ালার গোলাম, মদিনাওয়ালার আখলাক ওয়ালা, মদিনাওয়ালার মাদ্রাসার ছাত্র, আমি না কাউরে গোলাম আবার আরেকজন রে গোলাম খাদেম কেমনে বানাই, এজন্য নিজের কাম নিজে করি, রুটি বানাই, আটা গোলাই, আমার দেরি হয়ে যায়। এবার ওমরও কান্দে, প্রেসিডেন্টও কান্দে। আচ্ছা 2 নম্বর মামলা হইলো তুমি মাঝে মাঝে দেরিতে অফিসে যাও কা? আমিরুল মুমিনিন, আমি মদিনাওয়ালার প্রেমে পড়িয়া, মদিনাওয়ালার প্রেমের জুব্বা লইয়া, মদিনাওয়ালার মায়ার জুব্বা লইয়া, মদিনা থেকে যে জুব্বা গায়ে দিয়ে আসছি, মিশরে নেতা হইয়া ওই জামা চেঞ্জ করি নাই। আল্লাহু আকবার কয় না? আমাকে তো নেতা হইতে দেরি, মেম্বার হইতে দেরি, অমুকের দলের, জাতীয়বাদী দলের গ্রামের নেতা, ফাঁতি নেতা, সোরা নেতা, লুচ্চা নেতা, খয়রাতি নেতা, মশা নেতা, যত নেতা হইতে দেরি, ঘর চেঞ্জ হয়ে যায়, মোটরসাইকেল চেঞ্জ হয়ে যায়, বউ চেঞ্জ হয়ে যায়। আমিরুল মুমিনিন, আমি প্রেসিডেন্ট বানাইছেন মিশরের, কিন্তু আমি মদিনাওয়ালার জামা চেঞ্জ করি নাই। মদিনাওয়ালার দরবার থেকে যে জুব্বা গায়ে দিয়ে আসলাম, মিশরে আইসা আমি নতুন মিহিন পাতলা জুব্বা বানাই নাই। ওই মদিনাওয়ালার গুদুরি জুব্বা শুক্রবারে ধুইয়া দেই, এটা শুকাইতে দেরি হয়, এজন্য আমার অফিসে যাইতে দেরি হয়। নেতার আখলাক, নেতার আখলাক, নেতা নির্বাচন চলতেছে। আচ্ছা বুঝলাম, ট্রাইব্যুনালের 3য় মামলা। তাই কি? তুমি বলে দিনের বেলায় কথা শোনো, রাত্রে বেলায় কারো কথা শোনো না। দিনের বেলায় কথা শোনো, রাত্রে বেলায় কারো লগে কথা বলো না। নেতা তো রাত্রে বেলায়, আমাগো নেতারা দেখেন না দিনের বেলায় ঘুমায়, যত পয়সা চুরাচুরি করে সব রাত্রে বেলায়। হ্যাঁ, সাঈদ ইবনে আমের মিশরের নেতা, ওমরের বানানো নেতা। এবার ভিতরের মায়া উতলাইয়া ওইটা কান্দা দিছে, জর করে কান্দা দিছে। আমিরুল মুমিনিন, আমি না বলছিলাম আমি গোলাপ, আমি না বলছিলাম আমি গোলাপ, আমার নেতা বানাইেন না, আপনি আমারে জোর কইরা বানাইছেন। আর এখন তো জোর কইরা হয়, জোর কইরা বানাইছে আর জোর কইরা পয়সা দিয়া হয়। আমিরুল মুমিনিন, আমারে অযোগ্য, আমারে বানাইেন না। কয় না, কান্দো না, উত্তর দাও। আমিরুল মুমিনিন, আমি না গোলাপ, দিনের বেলায় সব মানুষের কথা আমি শুনি, আমিও তো একজনের গোলাপ, আমারও তো বানানেওয়ালা আছে, আমারও তো মাওলা আছে।
আমারও তো বলনেওয়ালা আছে, আমিও তো তারে শোনাই। এজন্য দিনের বেলায় জনগণের কথা শুনি, রাত্রে বেলায় আমি গোলাম আমারটা মাওলারে শোনাই। আল্লাহু আকবার। সব মানুষের প্রজাদের কথা দিনের বেলায় আমি গোলাম শুনি, আমিও তো আমার মাওলার গোলাম, আমিও তো আমার মাওলার গোলাম। আমি আমার গোলামের কথা রাত্রে বেলায় মাওলারে শোনাই। নেতা তো সে যে দিনের বেলায় জনগণের কথা শুনে, রাত্রে বেলায় জনগণের আদালত মাওলার আদালতে মিলায়। মাওলার আদালতে মিলানেওয়ালা, ওজানিওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালারা কে কোন মার্কায় কি হইছে, যার চোখের কোনায় পানি আছে, যার দিলে জিকির আছে, সে নেতা হওয়ার যোগ্য। এহতারামূলক সাহেব, এহতাসামূলক সাহেব দাঁড়াইছে, যদি উনি দাঁড়াইয়েই থাকে পাংখা মার্কা লইয়া, শীতলতার মার্কা, শীতলতার শান্তির মার্কা। যদি একজন হক্কানি আলেম, ওজানির খানদান, আল্লাহওয়ালা, রোনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, উনি যদি দাঁড়াইয়েই থাকে পাংখা মার্কা ওলামায়ে কেরাম, যে মার্কাই দাঁড়াক ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালারা যদি দাঁড়ায়, তাহাজ্জুদ পড়নেওয়ালারা যদি দাঁড়ায়, শাইখুল হাদিস যদি দাঁড়ায়, মুহাদ্দিসিনে কেরাম যদি দাঁড়ায়, যার তাহাজ্জুদের চোখ ভিজে, যার দিল ভিজে, যার বিছানা রোনে রোনা, যে আল্লাহর জন্য কোরবান করনেওয়ালা, আল্লাহর জন্য সব ছবি মুইসা দেয়, আল্লাহর জন্য হৃদয় আল্লাহর ছবি লাগায়, সেই নেতা হইতে পারে। আমিরুল মুমিনিন কান্দে, মদিনার প্রেসিডেন্ট কান্দে, সাইদ ইবনে আমির কান্দে, মিশরের নওজোয়ান কান্দে। কয় হুজুর আরেকটা মামলা আছে, নেতা যারে বানাইলেন সে মাঝে মাঝে পাগল হইয়া যায়, মাঝে মাঝে। সাইদ সাইদ আর কি জিজ্ঞেস করবো তোমারে, মাঝে মাঝে রাস্তার কোনায় পাগল হইয়া পড়ে থাকো। সাইদ এবার লাফ দিয়া কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, এটা আমার মধ্যে আর আমার মাওলার মধ্যে গোপন জিনিস ছিল, এটা মামলা দায়ের করছে। আমি যখন আমার বন্ধু সাহাবী আসেমের অবস্থা দেখি, আসেম শহীদ হয়ে গেছে, খুবাইব শহীদ হয়ে গেছে, জুনায়েদ শহীদ হয়ে গেছে, সালমান তালহা শহীদ হয়ে গেছে, জুবায়ের শহীদ হয়ে গেছে, মুআজ শহীদ হয়ে গেছে, আতিক শহীদ হয়ে গেছে, আম্মার শহীদ হয়ে গেছে, মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছে। আমি ওদের ইতিহাস দেখলে আমি পাগল পারা হয়ে যাই। আমি পিছনে তাকাই, পিছনের সাহাবাদের ইতিহাস তাকাই। নেতা হইতে গেলে পিছনের দিকে তাকাও, লুকিং গ্লাসে তাকাও, পূর্বপুরুষরা কি করছে, পূর্বের নেতারা কি করছে। সামনে যদি চলতে চাও, গোলামি জিন্দিগি বানাও। আমি দেখি ওদের আমলনামা মাওলার সামনে পেশ করছে, আমি ওদের সামনে কবরে কি লইয়া রওনা দিলাম। ইয়াউমা তারাউনা তাজালু কুল্লু মুরদিয়াতি আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ইয়াউমাইযিন তুরাদুনা ইয়াউমাইযিন তুরাদুন। সেদিন মাওলার সামনে পেশ করা হবে, লা তাকফা মিনকুম খাফিয়া, কিছু গোপন করা হবে না। আমারেও পেশ করবে, আমার নেতাও পেশ করবে, আমার যৌবনও পেশ করবে। আমি মাওলার সামনে এ প্রেসিডেন্টগিরি কেমনে দেখাইব, এ নেতাগিরি কেমনে দেখাইব। আমার আসেমের ইবাদত, খুবাইবের শাহাদাত, ইন্তেকালের ইতিহাস দেখলে আমি আর সহ্য করতে পারি না। আখিরাতের ভয়, কবরের ভয়, আমি পাগল হইয়া বেহুশ হইয়া রাস্তায় পড়ে যাই। আল্লাহু আকবার। আসেনি কোন নেতা কবরের ভয় রাস্তায় পাগল হইয়া কান্দে? কেউ আসেনি? আসেনি? আখিরাতের ভয়, মাওলার প্রেমে পাগল হইয়া নামাজে যে কান্দে। কত ছবি টানাইলা, হৃদয় আল্লাহর ছবি দি আকলা না। এজন্য আল্লাহ বলে, কোরআনের ওয়াজ শোনায় দেয়। আমার হাবিব ইব্রাহিম রে বললাম, সব ছবি মুইসা দাও, দিলের মধ্যে আল্লাহর ছবি আইকালাও। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াদিন। আল্লাহ সব ছবি ডিলিট করে দিলাম, তোমার ছবি আকলা।